আমার মেয়ের জামাই তো অনেক ভালো, কারণ সে আমার মেয়ের সব কথা শোনে। আর আমার ছেলে, সে তো একটা বউ পাগল, অবাধ্য ছেলে, কারণ সে তার বউয়ের কথা শোনে। একই লাইন, কিন্তু দুই জায়গায় দুই রকম শোনাচ্ছে না? নিয়মটা চেঞ্জ করন বাজান। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমি তুমি ভালোবাসা ছিল, অক্সিজেন না। আমি কিন্তু একা হয়ে যাইনি, আমি কিন্তু একা হয়ে যাইনি, আর স্বার্থপর নই। আসলে মানুষের মাঝে একটু কম মিশি। কারণটা, অতীতে কেউ একজনের করে যাওয়া বেইমানি। যদি গোলাপ ফুল দেওয়াতেই ভালোবাসা হয়ে যেত মেরি জান, তাহলে ওই মালির পেছনে পুরো শহর ঘুরতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দেয়া অসংখ্য সুন্দরতম উপহারের মাঝে তোমাকে আমার বউ করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। হে বউ শোনো, তুমি নামাজ কায়েম করো। হে বউ শোনো, তুমি পর্দার আড়ালে থেকো। হে বউ শোনো, তুমি বাবা মায়ের যত্ন নিও, কারণ আমি তোমাকে নিয়ে পার্কে নয়, জান্নাতে যেতে চাই। তোকে না দেখেই তোর ছবি এঁকে দিতে পারবো, তোকে না দেখেই তোর ছবি এঁকে দিতে পারবো, তোর সাথে না মিলেই তোর অবস্থা বলে দিতে পারবো। আর আমার জান, শুনে রাখ, আমার ভালোবাসায় এত শক্তি আছে যে তোর চোখের পানি আমার চোখ দিয়ে বইয়ে দিতে পারবো। নারীরা কখনো হারে না, তাদেরকে হার মেনে নিতে হয়। লোকজন কি বলবে, এটা বলে তাদেরকে চুপ করিয়ে রাখা হয়। হ্যাঁ, এটাই হয়। বৃদ্ধাশ্রমে জান্নাত ফেলে রেখে তুমি মক্কায় গিয়ে কি খোঁজো? ভালোবাসো তো বাসো, রূপের অহংকার না দেখাও। ভালোবাসো তো বাসো, রূপের অহংকার না দেখাও। আর কি বলছো? তোমার দেহকে ভালোবাসি কেন? অন্য মেয়ের থেকে কিছু বেশি আছে নাকি? আরে আমি তো তোর চোখের কাজলে মরতে রাজি ছিলাম, তুই দিয়েছিস বিষ। আরে আমি তো তোর চোখের কাজলে মরতে রাজি ছিলাম, তুই দিয়েছিস বিষ। আর আমিও কি বোকা ছিলাম? আমার ভালোবাসা তো ভালোবাসা, এই রূপটারও তুই ছিলে একমাত্র ওয়ারিশ। আমার মাঝে তো ভালো খুঁজে পাওনি, তাই আমাকে ছেড়ে চলে গেছো। তো এখন যার কাছে আছো তার মাঝে তোমার ফেরেশতা খুঁজে পেয়েছো। যদি দেহের মাঝেই সত্যিকারের ভালোবাসা থাকতো, যদি দেহের মাঝেই সত্যিকারের ভালোবাসা থাকতো, তাহলে সবচেয়ে বেশি নিখাত ভালোবাসার মালিক পতিতালয়ের পতিতারা হতো। আমিও একদিন সেলিব্রিটি হব, আমার বাড়ির সামনেও জমবে ভিড়।